ভারতকে ধোকা দিলে কি হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাবে আমেরিকার সরকার। গত 2 বছর ধরে আমেরিকার সরকার ভারতের তেজাস যুদ্ধবিমানের প্রোগ্রামকে বন্ধ করার জন্য মাঝপথেই কিন্তু ইঞ্জিনের ডেলিভারি আটকে দিয়েছে। আর কারণ হিসেবে কি বলেছিল, যে সাপ্লাই ইস্যু রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই সেম টাইম ওরা সাউথ কোরিয়ার জন্য জেনারেল ইলেকট্রিকের সেম ইঞ্জিন ডেলিভারি দিয়েছে। এতে কোনো রকম ডিলে হয়নি, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওরা শুধুমাত্র ভারতীয় ফাইটার জেটের ইঞ্জিন আটকে রেখেছে। ফলে আশা করি বলার প্রয়োজন নেই যে আমেরিকা ভারতকে এইভাবে ব্ল্যাকমেলিং করে নিজেদের যে যুদ্ধ বিমান সেটা বিক্রি করতে চাইছে, অথবা ওরা চাইছে যে ভারত সরকার আমেরিকার সামনে সারেন্ডার করে দিক, যাতে ভারত রাজি না। তো ফাইনালি ভারতও আমেরিকাকে পাল্টা জবাব দিতে নিজেদের স্বদেশি ইঞ্জিন তৈরি করে ফেলেছে, যাতে ভবিষ্যতে আর আমেরিকা আমাদের ব্ল্যাকমেলিং করতে না পারে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের তরফ থেকে আমাদের যে স্বদেশি কাবেরী ইঞ্জিন ছিল তাকেই এবারে বিমানে যুক্ত করে ফ্লাইট টেস্টের অনুমতি দিয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এখন আমাদের এই দেশীয় জেট ইঞ্জিনকে বিমানে যুক্ত করে টেস্ট করা হবে যে এটা অ্যাকচুয়ালি কতটা ক্যাপাবল, এবং তারপর এই ইঞ্জিনকে সার্টিফাইড করা হবে। তবে হ্যাঁ, অতিরিক্ত খুশি হওয়ার প্রয়োজন নেই, কেননা এখানে এই বিষয়টা শুনে যতটা ভালো লাগছে অ্যাকচুয়ালি বিষয়টা এতটাও সহজ নয়। কারণ ভারত সরকার যে কাবেরী ইঞ্জিন টেস্টের অনুমতি দিয়েছে বিমান থেকে, সেটা অ্যাকচুয়ালি ড্রাই কাবেরী, অর্থাৎ এখানে আফটার বার্নারের অংশ নেই। কারণ অ্যাকচুয়ালি ভারতের এই কাবেরী ইঞ্জিনের প্রোগ্রাম, যাকে সকলে একটা ফেল প্রোগ্রাম বলে, এটা অ্যাকচুয়ালি ফেল প্রোগ্রাম নয়, বরং অর্ধেক সফলতা ছিল। কেননা আমাদের কাবেরী ইঞ্জিন তৈরি হয়েছিল তেজাস ফাইটার জেটের জন্য, কিন্তু তেজাসে যতটা থ্রাস্ট দরকার তার থেকে অনেকটাই কম থ্রাস্ট তৈরি করছিল এই ইঞ্জিন। তাই এর মাধ্যমে কোনোভাবেই ভারতীয় বিমানকে ওড়ানো সম্ভব নয়, এবং এই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়। বা আমি বলবো যে এটাকে কিন্তু ক্লোজলি যারা মনিটর করেছে তারা জানবেন, কংগ্রেস আমলে আমেরিকার তরফ থেকে এখানে স্যাবোটাজ করেছিল, আর ভারত সরকারকে পুশ করে এই ইঞ্জিন তৈরি বন্ধ করে আমেরিকার ইঞ্জিন কিনতে, যাতে ভারত এখানে পুরোপুরি আত্মনির্ভর না হয় আর আমরা আমেরিকার উপরেই নির্ভর থাকি। এর সুবিধা এখন তো দেখতেই পাচ্ছেন, ইচ্ছে মতন আমেরিকা ভারতকে ব্ল্যাকমেলিং করছে আর আমাদের তেজাস বিমান তৈরি আটকে দিয়েছে। এরপর 2014 সালে ভারতীয় সরকার পাল্টাতে নতুন সরকারের কিছু ব্যক্তি আর আমাদের ডিআরডিও তরফ থেকে একটা নতুন স্টেপ নেওয়া হয় যে ঠিক আছে, এই ইঞ্জিন তেজাসে না চললেও অন্য কাজে তো লাগানো যেতে পারে। তাই ওরা কি করে, এর একটা নতুন ভেরিয়েন্ট তৈরি করে যার নাম ড্রাই কাবেরী। এর উদ্দেশ্য ছিল এটা দিয়ে আমাদের যে স্টেলথ বম্বার রয়েছে, মানে ঘাতক, তাকেও ওড়ানো সম্ভব। আর এর আন্ডারে গত বছর এই ড্রাই কাবেরী ইঞ্জিন রাশিয়াতে নিয়ে গিয়ে টেস্ট হয়, যেখানে আশ্চর্যজনকভাবে যা দরকার ছিল তার থেকে বেশি শক্তিশালী হয়েছে ভারতের এই ইঞ্জিন। মানে রিপোর্ট অনুযায়ী এই টেস্টে কাবেরী ইঞ্জিন আনুমানিক 48 কিলো নিউটনের থ্রাস্ট তৈরির কথা ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওর থেকেও বেশি 52 কিলো নিউটনের থ্রাস্টকে তৈরি করেছিল। ফলে এই ডেটা থেকে এটুকু তো বোঝা যায় যে ভারত এই ড্রাই কাবেরীর সাথে একটু মডিফিকেশন করে যদি আফটার বার্নার ভেরিয়েন্টকে যুক্ত করতে পারে, তাহলে কিন্তু এই ইঞ্জিন আমাদের তেজাস ফাইটার জেটেও যুক্ত করা সম্ভব। আর এর আন্ডারে এখন কাবেরী ইঞ্জিনের ড্রাই ভেরিয়েন্টকে সার্টিফাইড করা হচ্ছে, যাতে একবার এটা ভারতীয় এজেন্সির মাধ্যমে টেস্ট করে সার্টিফাইড হয়ে গেলে এর ওপর ফার্দার কাজ করে এটাকে কিন্তু তেজাসের জন্য রেডি করা যাবে। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো এই টেস্টের জন্য আমাদের কাছে কোনো ফ্যাসিলিটি নেই, না কোনো টেস্ট বেড বিমান রয়েছে। এটা করার জন্য রাশিয়াতেই যেতে হবে। তাই ভারতের গোদরেজ কোম্পানি আর জিটিআরই মিলিতভাবে বেশ কয়েকটা প্রোটোটাইপ তৈরি করে এই ইঞ্জিন, এবং ঠিক হয় এই ড্রাই কাবেরী ইঞ্জিন রাশিয়াতে নিয়ে গিয়ে রাশিয়ান বিমানে যুক্ত করে ফাইনাল টেস্টিং করা হয়। যার দরুন কিছুদিন আগে আমাদের রক্ষামন্ত্রী রাশিয়ার ভিজিট করে, ওখানে সরাসরি রাশিয়াকে রিকোয়েস্ট করা হয় এমার্জেন্সিতে এই ইঞ্জিন টেস্টের জন্য, আর রাশিয়াতে রাজিও হয়ে গিয়েছে। যার আন্ডারে এই ইঞ্জিন এখন রাশিয়াতে যাবে এবং ওখানে গিয়ে পুরো টেস্টিং করিয়ে এটা ভারতে সার্টিফাইড হবে। মানে এই ইঞ্জিন এরপর আমাদের ঘাতক এয়ারক্রাফট বা যে কোনো এয়ারক্রাফটে অপারেট করার জন্য রেডি। এবারে আসি তেজাসের কথা। তো যেমনটা আমি বললাম যে একবার এই ইঞ্জিন সার্টিফাইড হলে তবেই কিন্তু এটাতে আফটার বার্নার ভেরিয়েন্ট যুক্ত হবে, এবং সেটা তেজাসের মতন ফাইটার জেটে যুক্ত করা সম্ভব। আর এটা করার জন্য অন্তত 5 বছরের সময় তো লাগবে। মানে এটা তো 2024-এর শেষ, ধরে নিন যে 2025 সাল।
এখন এর ওপর যদি কাজ শুরু করা হয় তাহলে অ্যাকচুয়ালি ইঞ্জিন প্রোডাকশানে যেতে 2030 সাল লাগবে এবং তারপর গিয়ে আমাদের এই ইঞ্জিন তেজাসকে চালাতে পারে। এখন প্রশ্ন আসছে যে 2030 সালে যদি ইঞ্জিন রেডি হয় তাহলে ততদিন ভারতীয় বায়ুসেনা কি বসে থাকবে? আমাদের তো আরও ফাইটার জেট দরকার। 83টা বিমান অর্ডারে রয়েছে আর অতিরিক্ত 100টা, মোট 180-র বেশি তেজাস ফাইটার জেট বানিয়ে ডেলিভারি করার কথা 2030 সালের মধ্যে। আর ততদিনে যদি এই সমস্ত বিমান ডেলিভারি না হয় তাহলে তো ভারতীয় বায়ুসেনা অনেকটাই দুর্বল হয়ে যাবে। ফলে এখানে খুব সম্ভবত ভারত কী করছে, এই ইঞ্জিনের প্রোগ্রাম এটা তো চলবে, আর 2030-এর পর যখন এই সমস্ত তেজাস বিমানে রিপিটের দরুন আবার ইঞ্জিন পাল্টাতে হবে, কারণ একটা টিপিক্যাল বিমানের পুরো লাইফে 2 থেকে 3টে ইঞ্জিন লাগে। তো তখন গিয়ে আমাদের স্বদেশি ইঞ্জিন দিয়ে আমেরিকার ইঞ্জিনগুলো পরিবর্তন করা সম্ভব। কিন্তু মুশকিল হলো তার আগে বায়ুসেনাকেই 180টা বিমানের ডেলিভারি আমেরিকার ইঞ্জিন দিয়েই করতে হবে। তো এর জন্য ভারত রাশিয়ার সাথেও কথা বলছে ওদের অল্টারনেটিভ ইঞ্জিন তেজাসে যুক্ত করার জন্য। এবং একই সাথে আমাদের যে নিজস্ব ইঞ্জিন রেডি হচ্ছে এটাও অ্যাকচুয়ালি আমেরিকার ওপর চাপ দেবে যে যদি আমেরিকা এই 5 বছরের আগে ভারতকে নিজেদের ইঞ্জিন না দেয় তাহলে এত হাজার কোটি টাকার যে ডিল, এত বড় মার্কেট সম্পূর্ণ কিন্তু আমেরিকা আর ওদের যে ইঞ্জিন কোম্পানি রয়েছে তার হাতছাড়া হয়ে যায়। এতে সম্ভাবনা রয়েছে যে আপাতত আমেরিকা ভারতকে ইঞ্জিন দিয়ে দেবে এবং তারপর ভারতের ইঞ্জিন চলে এলে আমাদের আর আমেরিকার প্রয়োজনই পড়বে। আমি বলবো যে ভারতের উচিত আমেরিকার উপর চাপ বাড়াতে ইমিডিয়েটলি আমাদের স্টকে যে রাশিয়ার ইঞ্জিন রয়েছে তাকেই কোনো একটা তেজাসে যুক্ত করে অন্তত একটা টেস্টিং শুরু করুন। হ্যাঁ, জানি যে এতে অতিরিক্ত খরচ হবে, বাট আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকবে এবং রাশিয়াকে দিয়ে আমেরিকাকে পাল্টা ব্ল্যাকমেলিং করে আমাদের কাজ চালানো সম্ভব। এছাড়া এখন কিন্তু আর কোনো উপায় নেই। আগেকার সরকার যা ভুল করেছে, এমনকি এই সরকারও একটা ভুল করেছিল, ক্ষমতায় আসার পর কংগ্রেসের করা ভুলের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেয়নি, তারও তো একটা খেসারত দিতে হচ্ছে। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি এখানে কী হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।